করণ জঙ্গলে দক্ষিণ আফ্রিকাতে আল্লাহর এক বান্দার বসবাস, নাম হইল হযরতে ওয়াইস করণী। জীবনে নবীর সঙ্গে সাক্ষাৎ হয় না ভাইয়া, ওই যে নবীর যে জামা উপহার। যুবক ভাইয়া, এখনই তুমি ফেসবুক, গুগল, ইন্টারনেটে সার্চ দাও, বিশ্ব নবীর জামাকে পেয়েছিল বলো না? ওয়াইস করণী পেয়েছিল কেন? নবীকে মহব্বত ভালোবাসার কারণে নবী বিদায়ের আগে আগে জামাইরে ডাকলেন, আলী এই দিকে আসো। আলী আসলেন, সাহাবায়ে কেরাম আসলেন। আলীরে আল্লাহর নবী কয়, আলী আমার এই জামা আমি দুনিয়া থেকে যাওয়ার পর ওই যে করণ জঙ্গলে তোমরা যাবা, ওই জঙ্গলের পাশে আমার এক উম্মত, আমার এক পাগল, আমার এক পাগল ওই জঙ্গলে বসবাস করে। ওই জঙ্গলে তোমরা যাবা, এরপরে আমার জুব্বাটা তোমরা তাকে উপহার দিবা গো, আর বলবা আখিরি জামানার পয়গম্বর তার উম্মতের জন্য দোয়া চাইছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর ওই জামাটা তুরস্কের ইস্তাম্বুলের জাদুঘরে এখনো সংরক্ষিত করা আছে। একটু সুবহানাল্লাহ কইবেন না? জোরে কন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীর ভালোবাসা দুনিয়ায় শেষ হবে না রে ভাইয়া। নবীর ভালোবাসা দুনিয়া থেকে যখন তুমি চলে যাবা, হায় রে হায়, সবাই তোমারে ভুলিয়া যাইবে। কেউ বা যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ বা যাবে মহাদেবপুর বাজারে তোমার জীবনের শেষ সাদা কাফন কিনতে। কথা বলেন ঠিক কিনা? আর কেউ বা যাবে, ও যুবক তুমি মনে করছো আমি এখন মারা যাবনি, তোমার সিদ্ধান্তটা ভুল। তোমাকে যখন আল্লাহর ঘরের দিকে ডাকা হয়, তুমি বলো বয়স হয় নাই, তুমি বলো এখন আমার বয়স হয় নাই, আমি এখন কেন নামাজে যাব, আমি এখন কেন দাড়িটা রাখবো, আমি এখন কেন টুপিটা মাথায় দিব। যুবক রে, এই গ্রামে একটু তাকায় দেখো, এই গ্রামে আলীপুর ঈশ্বরপুর, এখানে কবরস্থান আছে না নাই? আছে না নাই? ও যুবক, তোমাকেই লক্ষ্য করে বলছি ভাইয়া, তোমার মতো কত যুবক এই আলীপুর ঈশ্বরপুর মহাদেবপুর গোরস্থানে কবরের আযাবে গ্রেপ্তারে কান্দে, ঠিক কিনা? ও যুবক, কয়দিন থাকবা রে? আজকের এই মেলা সময় মতো ভেঙ্গে যাবে। তোমার আমার হায়াতের শুরু আছে, শেষ নাই, শেষ নাই। তোমার আমার হায়াতের শুরু হলো যুবক, আবার কিন্তু শেষ হইয়া যাবে। যুবক রে, এই মেলা যেমন করে ভেঙ্গে যাবে, তোমার আমার হায়াত একদিন ফুরিয়ে যাবে। আমার আল্লাহ বলে, বান্দারে লিকুল্লি আজাল, ও বান্দা, ও বান্দি, তোমাদেরকে নির্দিষ্ট পরিমাণে হায়াত দিলাম। যিনি হায়াত দিলেন তিনি কে? ওই আল্লাহ পাক হায়াত দিলেন। বান্দা, সময় মতো তোমাকে দুনিয়া ছেড়ে আরেকটি জগতে চলে যেতে হবে। বলো না আলীপুরের যুবক ভাইয়া, যেই জগতে যাব ওই জগতের নাম হলো কবর। ওই জগতের নাম কি? নবীকে ভালোবাসলি পরে নবী তোমারে ভুলবে না, নবী তোমারে ছাইড়া যাবে না। কেউ বা যাবে বাঁশ বাগানে বাঁশগুলি সাইজ করার জন্য, কেউ বা যাবে মহাদেবপুরের সাদা কাফন কেনার জন্য। আল্লাহর নামে কসম করে বলি যুবক, কোরআন ছুঁয়ে শপথ করলাম, এমন একটা সময় আসবে পূর্ব দিগন্তে প্রতিদিন সকাল হবে, সূর্য উদিত হবে, ফজরের আজান হবে তোমার এই আলীপুর মসজিদে, জোহরের আজান হবে একটা 30-এ জামাত হবে ভাইয়া। আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন নিয়ে বললাম, এমন একটা সময় আসবে আলীপুর কেন্দ্রীয় মসজিদে আজান হবে,
আল্লাহর বান্দা তুমি জমিনে নাই। কথা বলো ঠিক কিনা? বলেন তো দেখি, এই সময়টা আসবে কি আসবে না? দাদা চলে গেছে, দাদি চলে গেছে, অনেকের আব্বা চলে গেছে। এখন তোমার আমার পালা, আমাদের কেউ চলে যেতে হবে ভাইয়া। নবীকে ভালোবাসার কারণে, নবীর সুন্নাত রাখার কারণে হাসরের ময়দানে নবী তোমারে ভুলবে না। মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা সবাই যখন ব্যস্ত, এখন তোমাকে জীবনের শেষ গোসল দেওয়ার পালা। এমন গোসল দিবে রে, যেই গোসল দেওয়ার পরে কিয়ামত পর্যন্ত আর তোমার গোসল লাগবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই না ভাইয়া, কেন জানি পিছন থেকে তোমরা কালেমা পড়ো না, কেন জানি দিলটা নরম হয় না, কেন জানি আল্লাহকে তোমরা ভয় করো না। ছাত্র ভাইরা রে, জবানটা ছেড়ে দিয়ে বলেন লা ইলাহা লা ইলাহা। মদ্যখানের বাবাজিরা কেন আওয়াজ দাও না গো? আখেরি জামানার পয়গম্বর বলেন ভাইয়া, আল্লাহর নবী বলেন আমি এমন একটা কালেমা জানি, যে কালেমা জীবনের শেষ প্রান্তে কেউ যদি ইয়াকিন আর বিশ্বাস নিয়ে পড়তে পারে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে রাখছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হযরতে বেলাল নবীকে কেমন ভালোবাসতো ভাইয়া। তুমি যদি আল্লাহর নবীকে মহব্বত করতে পারো, দিল থেকে অন্তর থেকে যদি নবীকে ভালোবাসো, তোমার মাধ্যমে কোনো গুনাহ হইতে পারেনি। নবী তোমার দুনিয়ায় শুধু নয়, কবরের বাড়িতে যাওয়ার পরে আমরা জানি 3টি প্রশ্ন করা হয় কবরে। কয়টি? মান রব্বুকা, তোমার রব কে? বলেন না আমাদের রবের নাম কি? একটু মায়া দিয়া বলো না আল্লাহ। হয় না ভাইয়া, দিলটা নরম করে বলেন না আল্লাহ। ওই কবরের বাড়িতে ভয়ঙ্কর অন্ধকার কবর, কবরের বাড়িতে ভাইয়া একবার ইন্তেকাল করলে আর দুনিয়াতে ফিরে আসা যায় না। হাই রে, এত বড় জমিন, কত জায়গা না সফর করি বাংলাদেশে। ও ভাইয়া, 3.5 হাতে কবরে কেমনে থাকবেন, কেমনে থাকবো? এখানে কি 1 সপ্তাহের জন্য রাখবেন রে ভাইয়া? 1 মাসের জন্য রাখবেন রে ভাইয়া? না না, উজুত লক্ষ নিযুত কোটি বছর চলে যাবে। ওই অন্ধকার কবরের ভিতরে সবাইকে থাকতে হবে, কিন্তু আমল যদি ভালো হয়, নবীর প্রেম ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, আমার আল্লাহ বলে বান্দা এমন ঘুম ঘুমাইবা, কিয়ামত হয়ে যাবে তখন তোমারে জাগাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আল্লাহর নেককার বান্দাগুলি কবর থেকে উঠবে আর বলবে আমরা সবে মাত্র ঘুমাইলাম। সুবহানাল্লাহ কইবেন না? কালকে বলিয়েন সুবহানাল্লাহ মাহফিল বাদে, জোরে কান সুবহানাল্লাহ। নেককার বান্দাগুলি বলবে আমি সবে মাত্র কবরে ঘুমাইলাম, আমাদেরকে কে জাগ্রত করলো ভাইয়া? তখন তারা বলবে হাদা মা ওয়াদার রহমান
ওয়া সাদাকাল মুরসালুন। নবীগণ যে ওয়াদা করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেছিলেন, নবীগণ মুরসালিনগণ যে সত্য কথা বলেছেন, এই সেই কিয়ামত শুরু হয়ে গেছে।